গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, আজ একটু বেলা হয়ে গেল কাজ করতে। তো সকালে ঘুম থেকে ছেলেকে তুলে তারপর ওকে স্কুল পাঠিয়ে তারপর কাজে লেগে পড়লাম। তো ছেলে আজকে তো স্কুল যেতে খুঁজছিল না। তো ওর বাবা কালকে বিয়ে বাড়িতে ছিল। তো বিয়ে বাড়িতে সারা রাত ওখানেই ছিল, মাল গুটিয়ে আনবে তারপর আসবে, সেই জন্য বলেছিল রাতে আসবো না। কিন্তু সকালে উঠে ছেলে বাবাকে দেখতে পায়নি। তো সেই জন্য বলছে বাবা আসবে তবে আমি স্কুল যাব, নাহলে স্কুল যাব না। তো সেই করে একটু দেরি হয়ে গেল। সেই জন্য ছেলেকে একটু মানিয়ে নিয়ে কোনো রকম ভুলিয়ে আর করে ছেলেকে স্কুলে দিয়ে এলাম। মানে আমি যাইনি দিতে, তো কাকুদের বাড়িতে দিয়ে এলাম। কাকু গেল দিতে, আমি দিয়ে তারপর চলে এলাম। এসে নিজের কাজগুলোতে লেগে পড়লাম। আর ওইদিকে ভেতরে সব কাজ করে নিয়ে ঝাঁট দিয়ে তারপর বিছানাটাকেও তুলে নিলাম। এখন দেখো ঘরটাও মোছা হয়ে গেল, মুছে নিলাম। এদিকে ওই ঘরের কাজগুলো করে এ ঘরে চলে এলাম। প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর সব কাজগুলো তাড়াহুড়ো করে নিয়ে আবার যেতে হবে ছেলেকে আনতে। তাই দেখো সব কাজগুলো করে নিচ্ছি। কাজ সব সেরে নিয়ে বাসি কাজগুলো করার পর এখন আমি চান করে চলে এলাম। এখন কতগুলো কাচলাম। অর্কর জামা প্যান্ট ছিল, তো জামাগুলো একবেলা করে পরছে, খুলে রাখছে, আবার অন্য জামা পরে নিচ্ছে। দেখো তাই কতগুলো জামা জড়ো হয়েছিল, আজকে কেচে নিলাম সবগুলোই। আর আজকে আবহাওয়াটা একটু অন্যরকম, একটু রোদ দিচ্ছে তাও। ওইদিকে আমার শাশুড়ি কাঁঠালের বীজ ছাড়াচ্ছিল, ছাড়া হয়ে গেল। এবার জায়গাটাকে পরিষ্কার করবে, তাই ঝাঁটা আনতে গেল। দেখো আমি একটা একটা করে জামা কাপড়, ছেলের জামাগুলো সব মেলে দিচ্ছি। যে আগুনটাকেও ধরিয়ে নিয়েছি, এখনও আগুন ধরেনি, একটু দেরি হচ্ছে ধরতে। দেখো এখনও আগুনটা ধরেনি, সেই জন্য আমি ভাবলাম যে আগে শাকটাকে কেটে নিই। কালকের বাছা ছিল, কালকে সবটা রান্না করিনি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম বেছে প্লাস্টিকের মধ্যে ভরে। দেখো এখন আমি কেটে নিচ্ছি আর কুলোর মধ্যে রাখছি, নিচে পড়লে বালি লেগে যাবে, সেই জন্য আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে তারপর আগুনটাকে আনবো। আর ওইদিকে বাসনগুলো বাইরে আছে, এখনও ভরা হয়নি, ভেতরে ভরে নিয়ে আসবো। সামনে রাখলে কাজগুলো করতে সুবিধা হয়। দেখো কেটে নিচ্ছি ছোট ছোট করে। হয়ে গেল কাটা, আর রেখে দেবো। দেখো বাসনের ঝুড়িটা আনা হয়নি, নিয়ে চলে এলাম। আর জায়গাগুলো সবজি কাটতে লাগবে, তাই একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো জলটাও গরম হয়ে গেল, ভাতের চালটাও দিয়ে নিচ্ছি। চাল আর আলু দেব, আলু সানা আমাদের তো চাই। দেখো দিয়ে নিচ্ছি। তারপর ওইদিকে আমার শাশুড়ি দিল পকোড়ি, কালকে দোকানের বেঁচে গেছিলো সেই জন্য। আর দিয়ে কালকে মাংস হয়েছিল, সেই জন্য কালকে আর খাইনি, রাখা ছিল। তাই এখন আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো, সেই জন্য দেখো এনে রেখে দিয়েছি। আগে চালটা দিয়ে নিই, ওইদিকে ভাতটা সেদ্ধ হতে থাকবে, তাকে
ওইদিকে আমি মুড়িটা খেয়ে নেব। তারপর সবজিগুলো কেটে কুটে রেডি করে রাখবো, তারপর ছেলেকে আবার স্কুলে আনতে যেতে হবে। দেখো দেওয়া হয়ে গেল, এবার আমি আলুটাকে দেব। এখানে ডাবু দিয়ে নেড়ে নিলাম, এবার একটা আলু দিয়ে দেব। আলুটাকে ছোট করে, বড় মতো আলু আছে, 2 পিস করে কেটে দিলে সেদ্ধ হবে, কিন্তু আলুর ভেতরটা একটু কালো মতো হয়ে আছে। দেখি দিয়ে দেব, সেদ্ধ হয় না হয়, না হলে ফেলবো, আর সেদ্ধ হলে খাওয়া হবে। খারাপ হয়নি, কিন্তু একটু কালো দাগ হয়ে গেছে। তো দেখো ডাবুর পেছনটা দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে সুন্দর করে তারপর দিয়ে দেব। কালো জায়গাটা ছাড়িয়ে নিলাম। এত বড় আলুটা দেখো ভেতরটা কালো হয়ে গেছে। ওপরে কি করে বুঝবে মানুষ যে ভেতরে খারাপ বেরোবে? দেখো দিয়ে নিলাম। এদিকে দেখো সব সবজি কাটাকুটি আমার রেডি হয়ে গেল। এদিকে পেঁপে, এদিকে দেখো শাক, সজনে শাক, পেঁয়াজ কুচি, এদিকে মশলা, আর এখানে আছে মাছ। দেখো সব কেটে রেডি করে রেখে দিলাম। তারপর ছেলেকে আনবো, এনে তারপর আমি রান্না করব। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে মার ঝরিয়ে তারপর যাব, এসে রান্না করব। আগুন একটু পুড়বে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে ছেলেকে আনতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।